ওম শান্তি। সাকার বাংলা মুরলী 27শে সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন সত্যিকারের পাঠশালায় এসেছ। সৎসঙ্গ হলো এটাই। এখানে তোমরা সত্য পিতার সঙ্গ পেয়েছ, যিনি তোমাদের পার করে দেন। প্রশ্ন: হিসাব নিকাশের খেলায় মানুষের বোধ বুদ্ধি আর তোমাদের বোধ বুদ্ধির মধ্যে কি পার্থক্য রয়েছে? উত্তর: মানুষ মনে করে এই যে দুঃখ সুখের খেলা চলছে, এই দুঃখ সুখ সব কিছুই পরমাত্মা দেন। আর বাচ্চারা, তোমরা জানো যে এ হলো প্রত্যেকের কর্মের হিসাবের খেলা। বাবা কাউকে দুঃখ দেন না। তিনি আসেনি সুখের মার্গ দর্শাতে। বাবা বলেন, বাচ্চারা, আমি কাউকে দুঃখী করিনি, এ হলো তোমাদেরই কর্মের ফল। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সহনশীলতার গুণ ধারণ করে মায়ার বিঘ্ন থেকে উত্তীর্ণ হতে হবে। অনেক বিপর্যয় আসবে, অত্যাচার হবে, এমন সময়ে সহন করার জন্য বাবার স্মরণে নিমগ্ন থাকতে হবে, সত্যিকারের উপার্জন করতে হবে। নাম্বার 2, বুদ্ধির বিশালতার দ্বারা পূর্ব নির্ধারিত ড্রামাকে সঠিকভাবে বুঝতে হবে। এই ন্যাচারাল ড্রামা পূর্ব নির্ধারিত, তাই এখানে কোনো প্রশ্ন উঠতে পারে না। বাবা যে সঠিক মত অর্থাৎ শ্রীমত দেন, সেই অনুসারে চলতে হবে। বরদান: মায়াজিৎ বিজয়ী হওয়ার সাথে সাথে পরোপকারী ভব। এখনো পর্যন্ত সকল্যাণে অনেক সময় যাচ্ছে, এখনও পরোপকারী হও, সময় আছে। মায়াজিৎ বিজয়ী হওয়ার সাথে সাথে সর্বখাজানার বিধাতা হও, অর্থাৎ প্রত্যেক খাজানাকে কাজে লাগাও। খুশির খাজানা, শান্তির খাজানা, শক্তির খাজানা, জ্ঞানের খাজানা, গুণের খাজানা, সহযোগ দেওয়ার খাজানা বিতরণ করো আর বৃদ্ধি করো। যদি এখন বিধাতা ভাব স্থিতির অনুভব করো, অর্থাৎ পরোপকারী হও, তাহলে অনেক রাজ্য, বিশ্ব রাজ্য অধিকারী হতে পারবে। স্লোগান: বিশ্ব কল্যাণকারী হতে হলে নিজের সকল দুর্বলতাগুলিকে সদাকালের জন্য বিদায় দাও।